এই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম কাম টু। পুরী ভ্রমণ দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। প্রথম পর্ব থেকে ছিলেন শিয়ালদা থেকে বাধ্যতামূলকভাবে আমরা শিয়ালদা থেকে শালিমার স্টেশন যাওয়ার জন্যে বাস ধরেছিলাম। আর এই কারণের জন্য এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিড়টা, এটা এতটা লাইন ছিল প্রিপেয়ার ট্যাক্সির, ওই কারণে আমরা বাধ্যতামূলক বাসে গিয়েছিলাম। বাসটা ধরবেন কোথা থেকে বলি, শিয়ালদা স্টেশন থেকে সাউথ গেট বা নর্থ গেট কিনতে পারো, মেন রোডে চলে আসবেন। মেন রোড থেকে গান্ধীজির স্ট্যাচু রয়েছে, ওখান থেকে দেখবেন বাসের সামনে সাঁতরাগাছি এবং অন্যান্য স্টপেজের নাম লেখা আছে। সাঁতরাগাছি যে বাসে আছে সেই বাসে উঠে পড়বেন। ড্রাইভারকে বলবেন হুগলি সেতু 2 নম্বর ব্রিজে নামবো, ওরা ওখানে নামিয়ে দেবে। ঠিক এই জায়গাটা আমি বাধ্যতামূলক চলে গিয়েছিলাম, ঠিক এই জায়গাটা টোল ট্যাক্সের আগে নামিয়ে দেবে আপনাদেরকে। আপনারা এখানে একটা ছোটো মতন গেট আছে, এই গেটে থেকে নেবে, সিঁড়ি থেকে দেখতে পাচ্ছেন এটা সামনে টোল ট্যাক্স। এইখান থেকে নেবে গিয়ে টোটো থেকে 10 থেকে 20 টাকা নেবে, কারণ একটু ডিস্টেন্স রয়েছে, কারণ এটা অনেকটা দূরে। ওখান থেকে শালিমার স্টেশনে একদম, স্টেশন না প্ল্যাটফর্মের আগে নামিয়ে দেবে। স্টেশন বা প্ল্যাটফর্ম এই জায়গাটা ওদের ইউনিয়ন, টোটো ইউনিয়ন আছে, এদিকে যাবে না। আমরা ভুল করে এদিকে গিয়েছিলাম, কারণ আমরা ফার্স্ট টাইম এসেছি শালিমার স্টেশনে বাসে করে। অনেক সময় ট্যাক্সিতে এসেছিলাম। এই যে গেট পড়ে আছে, ট্রেন দাঁড় করানো আছে, ঠিক ট্রেনের ওপারে, গেটের ওপারে প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা। এতটা আমাদের লেট হয়ে গেছিলো, আমরা তাড়াহুড়ো করে ট্রেনে ভিডিও করতে পারিনি। আর এই যে আমরা এখান থেকে এখন যাচ্ছি, এটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল সেই স্থান। মানে এটা কত বড় দুর্ঘটনা ঘটেছিল তার সাক্ষী আমরা রয়ে গেছি। এত বড় একটা মর্মান্তিক ঘটনা। এখনও দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ট্রেনের কামরা এখনও পড়ে রয়েছে। আর দূরে দূরে যত লাইট দেখতে পাচ্ছেন তত দূর পর্যন্ত বগি পুরো বাদা বলো, যে পুরো মাঠ আছে সেই মাঠে ছিটকে পড়েছিল। কত ছোট ছোট ভাই বলো যারা কাজে কর্মে যাচ্ছিলো তারাও বলো, এবং অনেক মহিলাও প্রাণ হারিয়েছে। তাদের ঈশ্বরের কাছে একটাই কামনা, তাদের আত্মার শান্তি কামনা করি ঈশ্বরের কাছে। আর একটি কথা, এবার এই যে ঘটনাটা ঘটেছিল ঠিক এই স্টেশনের থেকে ছেড়ে গিয়ে এই ঘটনাটা ঘটেছিল। এই যে স্টেশনে দেখতে পাচ্ছেন এই স্টেশনটা ছেড়ে গিয়ে ঘটেছিল। আর আমাদের ট্রেনটা ছিল 7টার সময় ট্রেন ছিল। আর আমরা ভোরবেলায় যে পুরী এখন প্রবেশ করছি, ভোর 4টে নাগাদ আমরা পুরীতে প্রবেশ করেছিলাম। আর এতটা অন্ধকার, মানে বুঝতে পারছেন ভোরবেলাতে ফোনের ক্যামেরাতে ভিডিও করা, একটু ক্যামেরাতে একটু কিছু মনে করবেন না। পুরী স্টেশনটা অত বোঝা যাচ্ছে না, অন্ধকার বলে আমি বুঝতে পারছি, আমার নিজেরও বুঝতে পারছি, কিছু মনে করবেন না, একটু মানিয়ে নিয়ে ছোটো ভাই হিসেবে। এই যে ট্রেন স্টেশনে প্রবেশ করলো, আর কিছুক্ষণ পরে ট্রেন থামলে আমরা ট্রেন থেকে নামবো। এই যে নেবে আপনারা প্ল্যাটফর্ম থেকে বার হয়ে, ওখানে অনেক রকম গাড়ি আছে, ম্যাজিক গাড়ি, টোটো গাড়ি। আপনাদের যদি হোটেল বুকিং থাকলে হোটেলে ফোন করলে তো গাড়ি চলে আসবে। আর ছাড়া হচ্ছে ওখানে গিয়ে পুরীতে গিয়ে হোটেল প্রবেশ করবেন বা হোটেল রুম রেন্টে নেবেন। তাদেরকে একটি কথা, ওখানে নেই অবশ্যই দরকার, বিশেষ করে যারা ফার্স্ট টাইমে আসছেন। কারণ বলছি আমরা এখন পুরী স্টেশনের বাইরে আছি। আমাদের এখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু অবধি বলেছিল ভাড়া 600 টাকা লাগবে, সেখান থেকে আমরা বার্গেনিং করে ভাড়া এনেছি আপনার 150 টাকা মতন। তা ওই জন্য বলছি আপনারা যারা ফার্স্ট টাইম আসছেন অবশ্যই বার্গেনিং করবেন। আপনারা রুমের কাছে আসুন কিংবা কোনো জিনিসপত্র কিনুন কিংবা গাড়ি চড়ুন, যে কোনো কিছু করবেন বার্গেনিং অবশ্যই করবেন। এই কথা স্ট্যাচুর কাছে এসে আমরা চা খেলাম, বুঝাচ্ছেন সকালে, আর রাতে জায়গা হয় না। আর এই যে রুম আমরা দিচ্ছি, এইটাই রুম নিয়েছিলাম। আপনাদের রুমের পরে ইয়েটা দেখাবো, ইন্ট্রো দেখাবো। আমাদের 650 থেকে 650 টাকা পড়েছিল, কারণ কাজের মাসে অবশ্যই আসবে। এই যে আমাদের রুমটা দেখছি বেশ বড় সড়ো, 3 জনের জন্য যথেষ্ট। আর আমাদের এই যে মাসি এসেছিলো, এই মাসি আমাদের এই রুমটা দিয়েছিল, কারণ এই রুমটা একটা আমরা ডিসপিউট দেখিয়েছিলাম যে মাসি এই জিনিসটা চলছে না, সেই কারণে আমাদের পাশে রুম দিয়েছিল। এই যে এই রুমে আমরা প্রথম ছিলাম, আমরা প্রথমে বুঝতে নিই এই রুমে খারাপ, উনিও জানেন না হয়তো। আমরা পাশের রুমে গিয়েছি, এই রুম থেকে এখন ওই রুমে সব জিনিসপত্র সরাবো। সেই জিনিসপত্র আমি সহজে দেখতে পাচ্ছেন। রাত জায়গা মানে যে যার মতন জামা প্যান্ট ছড়ি, কেউ একটু মনে করো না কিছু। পাশে রুমে আমার আছে, মাসি বলছিলো যে তোমরা এই রুমটা লক করে রাখবে, আর কেউ করবে না, সরবে না বা ঢুকবে না, নাহলে মালিক যেহেতু আমাদের বাইরে থাকে কলকাতায়, মালিক পুরী রেন্টে নিয়েছে, তোমরা কেউ থাকবে না, নাহলে মালিক বলবে যে রুম ভাড়া দিয়েছে, সেই হিসেবে ওনাদেরকে করবে, কথা শোনাবে। তা সেই হিসেবে আমরা বলেছি না ঠিক আছে আমরা করবো না। আরেকটা অবশ্য কথা, তোমরা রুম যখন নেবে তোমাদের নিজস্ব চালাতাটি করবে, কারণ ওরা যে লক আছে সেই লকটা ওরা আপনার রুম দেখিয়ে নিয়ে চলে যাবে। এবার আপনার
আমাদের এখানে আপনাদের লক্ষ্য, আর এই হচ্ছে আমাদের হানি সিং, দেখতে পাচ্ছেন গান করছে, আপনাদের গানটার ভিডিও পরে শোনাচ্ছি। আর এই মাসে এসে বলে গেল, এবং বাসনের জন্য এই যে দেখতে পাচ্ছেন, আমরা বলেছিলাম যে আমাদের ডিশ দেবে জিনিসপত্র, ইয়ে করো, বলে ঠিক আছে। আমরা এই যে আমাদের রানীবাবু আরও এসেছিলো, রানী বলতে আমাদের একসাথে গিয়েছিলাম, ওই হচ্ছে আমাদের সব রান্না করেছিল। আর এই হচ্ছে আমাদের রুম, আমরা কিছুক্ষণ পরে বিচের দিকে যাবো, সকালে একটু টিফিন করবো, করে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু বিচের দিকে ঘুরতে যাবো, সবাই চিন্তাধারা করেছিলাম। কথা যায় কাজ তাই সে তো বুঝতে পারছেন, সবাই ফ্রেশ হয়েছি, এবার সব জিনিসপত্র, আমরা ওই রুমে ছিলাম, যারা ওই রুমে 3 জন ছিলাম, আমরা এই রুমে 3 জন ছিলাম। এখন ওই রুম থেকে আমাদের ডবল করে খাটুন হয়ে যাচ্ছে, ওই রুম থেকে এই রুমে ট্রান্সফার হয়ে যাচ্ছি। আর ও গান করবে, তোমরা সবাই শোনো, দেখতে পাচ্ছি ওরা সব গান করবে, দেখো ওর গানটা শুনে কমেন্টে জানাবে ওর গানটা কেমন হলো। আর এখন সব ট্রান্সফার করে নিচ্ছে ওই রুম থেকে এই রুমে, সব এখন পরিষ্কার। আর এখান থেকে আমাদের রুম থেকে সমুদ্র বিচের ভিউটা তোমরা দেখো, মারলে 2 থেকে 3 মিনিট লাগবে আমাদের রুম থেকে নদী যাওয়ার জন্য। খুব একটা দূরে নয়, খুব একটা কাছে নয়, একটু ডিস্টেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন। অলিগলি পথ, বুঝতে পারছেন, সবাই তো কম বেশি সবাই বিচের সামনে দেয়। বিচের সামনে রুমগুলো অনেক হাই রেট, 1000 টাকা রুম পার ডে, 1500 টাকা 2000 টাকা নিতে হয়। আমরা অত ছিলাম না, এখন দেখতে পাচ্ছি রুমে চলে এসেছি। সবার চোখ কিন্তু কম বেশি দেখতে হবে, সবার চোখ জন্য ছোটো হয়ে গেছে, ঘুম হয়নি না, সিট আমাদের খুব ইয়ে ছিল, ওয়েটিংয়ে ছিল। এই যে বিচে চলে এসেছি, এই হচ্ছে বিচে সকালবেলায় টিফিন করে চলে এসেছি, একটু ফ্রেশ হতে, সমুদ্রের হাওয়া মানে ফ্রেশ, অনেকদিন পরে এসেছি। আর এখানে চলে এসেছিস, নিয়ে রাখবি, বলছে সেই দৃশ্য। এখন আমরা রুমের দিকে যাব, কারণ আমরা সবাই সিদ্ধান্ত, আরেকটা কথা, আমরা সব সিদ্ধান্ত করেছিলাম যে আজকে, আর সিদ্ধান্ত বলতে যে মাসি এসেছিলো, মাসি বলছে তোমরা এখানে রান্না করবো, তা বললে হ্যাঁ, বলে আজকে আমরা দিতে পারবো না, তোমাদের কালকে জিনিসপত্র দিতে হবে, কারণ সেই কারণে আমরা রুম হচ্ছে স্নান করেছিলাম, করে সমুদ্রে স্নান করেছিলাম, তার ভিডিও আমরা দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। দ্বিতীয় কথা, স্নান করে এসে ওখানে আমরা হোটেলে খেলাম। আর তোমরা অবশ্যই ওখানে নিজেরা থেকে রান্না করবেন, কারণ হোটেলে বললে তারা আর করা যত কি রান্নার জিনিসপত্র লাগে তারা গ্যাস ফ্যাসের ব্যবস্থা করে দেবে। আর যদি আপনি হোটেলে মনে করেন যে এখান থেকে যাবো হোটেলে খাবো, আপনার প্রচণ্ড বাজেট আর কিন্তু বেরিয়ে যাবে। যদি 2000 টাকা হয় সেটা 4000 হয়ে যাবে, ডবল হয়ে যাবে। কারণ আমরা 6 জন মিলে 1000 টাকা বিল করেছি একদিনে, এক বেলাতে, শুধু এক বেলা দুপুরে খেয়েছিলাম বলে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার বিচের যে আশপাশ আছে তার ইয়েতে, দেখতে পাচ্ছ সব কেনাকাটা। অনেকে আজকের আসবে, অনেকে আজকে চলে যাবে। আমরা আজকে এসেছি, আনন্দ হচ্ছে, কিন্তু যারা চলে যাচ্ছে তাদের হচ্ছে। আর এই ভিডিওটা আমি এডিটিং করতে করতে এখন মনে হচ্ছে আমি এক্ষুনি ফের একবার পুরী যাই, জগন্নাথ দেবের একটা আলাদা টান। সমুদ্রের বেলা বুঝে চারি হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘও হচ্ছে, তোমাকে কিছুক্ষণ পরে এখানে দেখতে হবে মেঘ চমকাবে কিছুক্ষণ পরে। এখনই দেখতে পাচ্ছ সব খেলা করছে, আর কিছুক্ষণ পরে এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটা খুব জোরে একটা মেঘ চমকাবে, সেই লাগবে, দেখতে হবে তোমরা। এখানে দেখো, দেখতে পাচ্ছ কত বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু এবার ভয়ও লাগছে, দৃশ্যটা কিন্তু সেই লাগছে। আর এরপরে উপরে ঠিক ওই জায়গাটা আমাদের ভিডিওটা দেখাতে পারলাম না, আমি ক্যামেরা ভালো না তো, ওই কারণে। এবারে সন্ধ্যা আরতি হচ্ছিল, ভালো ক্যামেরা হলে আপনাদের দেখাবো। কারণ আমরা এবার ভাবলাম, সবাই সিদ্ধান্ত করলাম রাতে কী খাওয়া হবে, ভাবলাম যে রেস্টুরেন্টে গেলে আমাদের অনেক বাজেট উঠে যাবে। মেন কথা আমরা ভেবেছিলাম যে সবাই বাসে যা আসে তার থেকে আমরা বেশি একদিন থাকবো, তা ভাবলাম ঠিক আছে সবাই, এখন আমরা রুমের দিকে আসছি, রুমে গিয়ে বাজার করবো, বাজারের মুখে যেহেতু আমাদের রুম, ওখান থেকে আমরা বাজার করবো। বাজার করার পরে আমরা ভাবলাম যে আজকে মাংস আর মুড়ি খাওয়া হবে বা রুটি খাওয়া হবে। যাই বাবা তাই কাজ, এখন ভাবলাম ঠিক আছে তাই হোক, কারণ কমের মধ্যে যেহেতু 1000 টাকা হয়েছিলাম, এখন আমরা এই মুড়ি হিসাব করে দেখলাম আমাদের 500 টাকা পেতে হয়ে যাবে, তাহলে 500 টাকা সে 500 টাকা 6 জনের মধ্যে ভাগ হলো, যে যার মতন হয়ে গেল। এখন এই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সন্ধ্যেবেলায় পুরী বিচে কিন্তু আলাদা একটা জনসমাবেশ। আর এই যে তোমরা দেখছো এখানে ফিস তোমরা কেউ খেতে পারো। আর একটা কথা, এই যে ফুটপাতের যত দোকান আছে বা বিচের নিচে যত দোকান আছে, এদের কাছে অনলাইন করলে এক্সট্রা আপনাকে 10 টাকা পে করতে হবে। যদি বলি, আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ 10 টাকা পে করেছিলাম এক্সট্রা,
তা অনলাইনে করেছিলাম। তা আমি বলছিলাম কেন এই পেটে এক্সট্রা 10 টাকা? বলে আমরা ব্যাংকে গিয়ে তুলতে হবে, তার জন্য এক্সট্রা আমাদের 10 টাকা দিতে হবে। আমরা বললাম বড় দোকান যারা বাঁধা দোকানদার তারা কিন্তু নেয় না, নেয় হচ্ছে যারা ফুটপাতে থাকে তারাই নেয়। আমরা জিজ্ঞেস করলাম তো কেন তুমি এরকম নিচ্ছ? বলে আমরা ব্যাংকে যাই ওই জন্য। আমরা বললাম বড় দোকানদার, আমরা খুচরো দোকানদার, ওই কারণে। তো ওনাদের যুক্তি ওনারা বোঝালো, কারণ আমরা তো কিছু করার না, আমরা এখান থেকে ঘুরতে গিয়েছি। তা আমরা যেটা বলে সেটাকে করতে হবে, আমরা 10 টাকা এক্সট্রা পে করছি। ওই জন্য বললাম আপনারা অফলাইনেও রাখবেন অনলাইনে। আর এটিএমে না প্রচণ্ড হারে, আমাদের কাছে এটিএমও ছিল, প্রচণ্ড হারে এটিএমে ভিড় ছিল, মানে লাইন ছিল। আর এই সামনে একটা দেখতে পাচ্ছ খাজার দোকান, পাশে হচ্ছে ওরকম খাজার দোকান আছে, বার আছে। আপনারা এই হোটেলটাতে সেই হোটেল লাগছিল দূর থেকে, মানে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, লাইট ডেকোরেশন বলে এমনি ডেকোরেশন সেই লাগছে। আর পাশে একটা বারও আছে দেখেছেন। তো এখন আমরা রুমের দিকে বা বাজারের দিকে যাবো। রুমের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ হোটেলের। এই যে আমরা গলি থেকে এখন যাবো, এই গলি থেকে বেশি কেনাকাটার লাইন, সবাই কেনাকাটা করছে কম বেশি, বাড়ি আত্মীয় স্বজনের জন্য, ওনার জন্যে ভাই দাদা বৌদি বোন ছেলে মেয়ে সবার জন্য কেনাকাটা করছে। পুরী একটা স্মৃতি নিয়ে যাবে। আমরা এখান থেকে এখন যাবো বাজারে। আর বাজারের মধ্যে তুমি যেরকম আপনার ঘরেতে যেরকম কেনাকাটা করেন সেরকম কেনাকাটা করতে পারেন। আর এখানে কি বলুন তো, সন্ধ্যেবেলা আপনি যদিও না রান্না করেন, এরা এখান থেকে রান্না করার ব্যবস্থা আছে, আপনি পয়সা দিয়ে রান্না করে দিতে পারেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন কেনাকাটা করছে, শঙ্খ কিনছে, কেউ হচ্ছে তুলসী মালা কিনছে, জামা কাপড় কিনছে। এর একটা হোটেল আছে পাশে দেখতে পাচ্ছেন, সব দেখতে পাচ্ছেন এখন কেনাকাটা আর কি, সব কেনাকাটা করছে। আর এদের এখানে এই গুলি থেকে আমি একটা জিনিস দেখলাম, ফিক্স প্রাইস। এর একটা মন্দির, এখানে হচ্ছে সারাক্ষণ ভজন হয়, আপনি এসে ভজনও শুনতে পারেন ওনাদের সাথে বসে। আর একটা কথা, সবাই যদি সকাল সকাল যান না, ঘুম থেকে যদি সকাল সকাল উঠতে পারেন, ওখানে কিন্তু যে বালির উপর স্ট্যাচু করে ওইগুলোও দেখতে পারেন। কিন্তু সবাই অবশ্যই কিন্তু ভোরবেলা উঠবেন, ভোরবেলার সমুদ্র আলাদা আলাদা একটা অঙ্গ গিয়ে দেখতে পাবেন, কী বলে বলুন, দৃশ্য দেখতে পাবেন, সমুদ্রের একটা আলাদা দৃশ্য দেখতে পাবেন। এদিক থেকে বার হয়ে না, এদিক থেকে আমরা সোজা যাবো বাজার। আর আমাদের রুমটা হচ্ছে ওয়াইন শপের পাশের গলি, বাজারে আপনাকে পড়বে ডান দিকে, আমাদের রুমটা ছিল বাঁ হাতে, ওয়াইন শপের ঠিক পাশের গলি, সিমেন্টের রাস্তা। এখান থেকে আপনি গ্যাসও নিতে পারেন। আমরা যেহেতু আমাদের পাশে রুম ছিল, সেখান থেকে আমরা নিয়েছিলাম। আমাদের রুমের ঠিক পাশে একটা দোকান ছিল, সেখান থেকে নিয়েছি। কারণ আমরা ভেবে দেখলাম যদি কোনো অসুবিধা হয় স্যার ওখানে বলে ফোন করে তাদের চলে আসতে পারবে। তা আমাদের কোনো অসুবিধা হয়নি, গ্যাস দিয়ে গেছিলো। তারপরে এখানে আজকে আমরা বাইরে খাবো বলে ভেবে চিনতে গেছি। তা আমরা হচ্ছে দুপুরবেলায় খেয়েছিলাম এই রেস্টুরেন্টে, নবান্ন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। এটা মা অন্নপূর্ণা, ওইটা হোটেল আছে এই রেস্টুরেন্টে, এই নবান্ন রেস্টুরেন্টে। এই হোটেলে খেয়েছিলাম। 6 জনের 1000 টাকা বিল এসে, ওই জন্য বলেছিলাম আমরা রান্না করে খাবো, কারণ 6 জনের মানে সেরকমভাবে আমাদের পোষায়নি। আর সবাই একটা জিনিস জানবেন, পুরীর ঢেউকে আসার পরে কিন্তু আপনি যদি বাড়িতে যদি 1 কিলো চাল, যদি 100 গ্রাম চালের ভাত খান, কিন্তু স্নান করার পর আপনাকে সেটা 200 গ্রাম চালের ভাত খেতে হবে। মানে স্নান করার পরে প্রচণ্ড হারে খিদে পেয়ে যায়। আমরা রান্না করে গেছিলাম, যেহেতু আমরা মনে করেছিলাম 6 জনে 200 করে চাল ধরেছিলাম, মানে 1.5 কেজি ধরো, একদিনে 1.5 কেজি চাল। তাও আমাদের কম পড়ে গেছিলো 6 জনের 1.5 কেজি চাল। মানে স্নান করার পরে এতটা খিদে সবার বেড়ে যায়, সবার, যে এরকম করে সে খাক কিংবা নাই খাক। আর এই হচ্ছে এই ওয়াইন শপের ঠিক সামনে হচ্ছে বাজার। এই বাজারে আমরা যাব, দেখতে চাই, আমাদের ইশারা করে দেখাচ্ছি আপনাদেরকে এই বাজার।
আমরা মাংস নিয়েছিলাম, মুরগির মাংস নিয়েছিলাম আর সাথে রুটি, আর মাংসটা আলাদা জায়গাতে রান্না করে নিয়েছিলাম, রুটি আর মুড়ি। চলুন বাজারের ভেতর যায়। এখানে খুচরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মুদিখানা দোকান, মনোহরি দোকান, আর এখানে হচ্ছে কাঁচা সবজির দোকান, আপনারা ওখান থেকে কিনতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি রান্না করে খাবো, এখান থেকে এই বাজার। এবার বিকেল কী বলুন তো, আমরা যেহেতু রাতেতে আপনার হচ্ছে মাছের বাজার বসে না, মাছের বাজার সকালবেলায় বসে। এখানে আমি একটা জিনিস দেখলাম, মাছের প্রচণ্ড দাম, আর মাছগুলো সেই সাইজ। আর ওখানে সব রকম আইটেম পাবে, তুমি মাছ মাংস সব রকম আইটেম পাবে। এই দেখতে পাচ্ছেন এখানে একটু সবজির একটু চড়া দাম আছে, একটু আমাদের আশপাশের তুলনায় একটু চড়া দাম। এবার কার কোথায় তা জানা আছে নেই যে কার কিরম প্রাইস হয়। দেখতে পাচ্ছি এখানে সব সবজির দোকান, আর সব জায়গায় কিন্তু অবশ্যই বার্গেনিং করবে, জানবেন যে কার কোনটা দাম। 5টা দোকান থেকে সবাই কেনাকাটা করবে, লাস্টে বলবেন ওই দোকানে কম ছিল, কেনাকাটা হয়ে গেল। আমার ভিডিও দেখছেন যারা, তাদেরকে একটাই বলি, অবশ্যই কিন্তু বার্গেনিং করবো। আমরা কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে আমার ভিডিওতে একটা ছিল, ভিডিওতে ওরকম না। অবশ্যই বার্গেনিং, আমার ভিডিওর একটাই মেন উদ্দেশ্য আপনাদেরকে জানানো যে বার্গেনিং অবশ্যই করবেন যেখানেই যাবেন। বিশেষ করে পুরী ভিডিওতে দেখছেন, যে কোনো ভিডিও করছে, আমি হ্যাঁ ভিডিও করছি বলে, দাদা একটা স্মাইল দিয়ে দিল, দাদা আমাদের মাংসটা কাটছেন। তা আমি যেটা বুঝলাম, যদি সেখানে যাবেন পুরীতে, বিশেষ করে গাড়ির ড্রাইভারদের, এরা প্রচণ্ড হারে ভাড়া করে, সব জায়গায় বলে কি জানি না, বিশেষ করে পুরীতে আমি দেখলাম। আপনাদেরকে পুরী আসার কথা বললাম, 6 জনের বলেছিল 600 টাকা লাগবে, সেখান থেকে এসছে 100-150 টাকা এসছে। তাহলে ভেবে কত টাকা আমাদের সে বলছে। ওই কারণে আপনি যদি বার্গেনিং করেন আপনার সেভে আসবে, আর ওরা যা বলে তাই শুনতে হবে কোনো মানে নেই। আপনার পোষালে আপনি যাবেন, না পোষালে যাবেন না। কিন্তু ওখানে দেখবেন ওরা টুরিস্ট প্লেস, একটা না হলে আরেকজন আসবে, এটা বাধ্যতামূলক। এই যে এখন আমরা নিয়েছি, এখন একটা দাদা ভাইয়ের কাছে যাবো, দাদা বৌদি দুজনেই রান্না করে, তাদের কাছে রুটিও নেবো। এই যে দেখতে পাচ্ছেন, এই দাদা বৌদির কাছে যাবো, এই সামনে আছে, কিছুটা সামনে, ওখানে গিয়ে দেখবো, দেবো। তার পাশে এই পাশে ওপার সব রেস্টুরেন্ট। আপনি যদি রুম নাও পান, আপনাকে যখন স্ট্যাচুর কাছে লাভবেন, ওখানে হচ্ছে কত হচ্ছে হোটেলের স্টাফরা এসে বলবে রুম চাই বলে, আপনি ভয় পাবেন না যে রুম নেই। এই কি একটু দেখে শুনে নেবেন, কারণ অনেক ওরা কী বলুন তো, ওরা এমন কি বলে 400 টাকায় রুম পাবেন। এই কি অনেকটা ভেতরে হেঁটে আসতে, মন্দিরে যতটা ডিস্টেন্স থাকবে তার বেশি ডিস্টেন্স সমুদ্রে যেতে, মানে অনেকটা ভেতরে থাকে, টিনের চালা চালা, দেখে শুনে নেবেন। কিন্তু ভাববেন না কম বলে দিচ্ছে, নিতেই হবে, এইটা একটু ভেবে দেখবেন। এই যে দাদার কাছে দিয়ে দিয়েছি, এখন বৌদি আমাদের দুজনের পরে দেবে, দাদা বৌদি। এই কাকু রুটি করছে, আমাদের মাংসটা ধুয়ে তারপরে রান্না করবে। দুজনের অলরেডি আছে, দুজন মাংস করবে। আর ওনারা কী বলুন তো, আপনার কিন্তু কন্টেনার নিয়ে যেতে হবে, ওরা কন্টেনার দিয়ে দেন, ওরা বলে আমাদের প্লাস্টিক আছে, প্লাস্টিক। আর এইখানে হচ্ছে কী বলুন তো, একটা বাসের ট্যুরিস্ট এসেছিলো পুরী বেড়াতে, একটা বাস এসেছিলো। তা আমরা কাকাকে জিজ্ঞেসলাম কাকা কত দূর, কাকা বললো যে আমরা এসেছি নদিয়া থেকে। তা আমরা আমাদের অ্যাড্রেসটা বললাম, তার ঠিক আছে। এখন আমাদের খাওয়ার তৈরি হয়ে গেছে, আমরা খাবারটা নিয়ে এখন রুমের দিকে যাব। তা রুমের কিছুটা অন্তত এই ভিডিওতে আপনারা অষ্টবস্ত না হলে কিছুটা ভিডিও দেখতে হবে আমাদের রুমের যে কোন থেকে যায়, ওয়াইনশপের পাশ থেকে। এমনিতে আপনি যদি রাতে নাও রান্না করেন, ওই সব ছোটো ছোটো স্টল আছে, ফুটপাথের রাস্তার ধারে দোকান আছে, তাদের কাছে রুটি, আলু ভাজা, নানান রকম 5-6 রকম সবজি, মিষ্টি দিয়েও খেতে পারেন, মিষ্টি সব আছে। আমরা মনে করলাম প্রথম দিন নিজেরা মাংস আর রুটি আর মুড়ি। এবার আমরা হচ্ছে সোজা রুমে চলে যাচ্ছি, আমাদের রুমে পাঠিয়ে দিল। আর যারা পিছনে এখনও 4 জন আছে, তারা বলছে আমরা থালা কিনে নিয়ে যাচ্ছি, তোরা যা। এই যে ভিড়টা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওয়াইন শপের ভিড়। এখানে ওয়াইন শপ সবাই কিনছে, বুঝতে পারছেন, ওয়াইন যা দরকার জিনিস সবাই কিনছে রাতে সবাই। আর এই যে দেখতে পাচ্ছি, এই যে ঘুরছে, এই কি হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তা। আর প্রথম হোটেলটাই আমাদের, খুব একটা ভেতরে নয়, 2 মিনিট, সমুদ্র থেকে 2 মিনিট। ওটা হচ্ছে নিরিবিলি বলে একটা হোটেল ছিল। আর এই যে শেষাদ্রি ভবন, আমরা শেষাদ্রি ভবনে ছিলাম। যারা হোটেল ম্যানেজমেন্ট করছে তারা খুবই অসাধারণ, আমাদের সাথে ব্যবহার খুবই ভালো করেছে। যখন যে জিনিসটা পড়েছে সেই জিনিসটা দরকার দিয়েছে।
আমরা বলেছি যে আজকে না কালকে, আমাদের সব সহযোগিতা করেছে। এমনকি যে মাসি বললাম ভিডিওতে দেখতে হয়েছে, ওই মাসে আমাদের প্রচণ্ড হেল্প করেছে। এমনকি আমরা রান্না করে মাসের জন্য, মাসি বলেছে কী করবো, আমরা এগুলি রান্না, মাসি বলেছে ঠিক আছে। আমরা এমনকি মাসিকেও পর্যন্ত আমাদের সাথে খাওয়ার জন্য ডেকেছি। মাসি এমনকি আসেনি বলে আমরা মাসির জন্য নিজে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি। মাসি তার পরের দিন সকালে এসে বলছে এত কিছু করার কি দরকার, তোমরা রান্না করেছো আমার, আরে না না তুমি খাও না। তা মাসি দেখতে পাচ্ছ এখন কাজের মাসও এসেছিল, কাজের মাসে আর ওরা হচ্ছে কী বলুন তো, কাজের মাসে বলবে তোমরা চলে যাচ্ছ, তা ওনাদের টিপস দিতে হয়, আমরা টিপস দিয়েছিলাম। তা এখন এই রুমে যাচ্ছি। এই ভিডিওটা এরপরে তারপর আসবে তৃতীয় পার্টে আপনারা দেখতে পাবেন। আমরা রুমে যাচ্ছি, স্নান করার ভিডিও দেখতে পাবেন না, যেহেতু ক্যামেরার সাথে আমরা কোনো ওয়াটারপ্রুফ জিনিস নিয়ে যাইনি, তো ওই জন্য আমরা ক্যামেরাটা চলে নিয়ে যেতে পারিনি। বা দুই সব দেখতে হবে। এমনকি আপনার নন্দনকাননে গিয়েছিলাম, তার ভিডিও দেখতে হবে। আমাদের রুমটা দিয়েছিল 4 তলায়, বলে তোরা সব নিয়মিত ছেলে আছিস, ব্যাচুলার ছেলে আছিস, তোরা ওপরে থাক, ওই জন্য 4 তলায় দিয়েছিল। আর 2 তলায় 3 তলায় ছিল আপনার সব যারা বাসা করে এসেছিলো টুরিস্টরা, তাদের জন্য আমাদের দিয়েছিল, সব ব্যাচুলার ছিল, সেই কারণে 4 তলায়। ওই জন্য সিঁড়ি থেকে আমাদের অনেকটা হাঁটতে হয়। এসে আমরা রুমে চলে এসেছি 5 নম্বর আমাদের রুম। এই রুমে ঢুকে গেছি। একটু অগোছালো আছে, কিছু মনে করো না, মানিয়ে নাও, কারণ ফার্স্ট দিন, দ্বিতীয় দিন খারাপ হবে না। আমরা প্রতিদিন রুম পরিষ্কার করি নিজেদের মধ্যে। আর প্রথম কথা টিভি চলে না, আমরা আর বলেছি আমরা সেই ঘুরতে এসেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।